আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে সতর্ক করার জন্য ভবিষ্যতের ব্যাপারে আল্লাহ পাক আমাদের সামনে তুলে ধরে বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এমন এক সময় আসবে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামের ফয়সালা করবেন হাসরের মাঠে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। অস্বীকারীদেরকে, যারা দুনিয়াতে আল্লাহর দিনকে গুরুত্ব দিত না, বিশ্বাস করতো না, এই অস্বীকারীদেরকে আল্লাহ পাক হাঁকিয়ে হাঁকিয়ে দলে দলে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে দিবেন। কোথায় দিবেন? পরে অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা। হাত্তা, ফেরেশতারা ধাক্কাইতে ধাক্কাইতে দলে দলে জাহান্নামীদেরকে ওই পর্যন্ত নিবে, হাত্তা সেই পর্যন্ত, ইযা জাউহা, জাহান্নামের দরজা পর্যন্ত ধাক্কাইতে ধাক্কাইতে নিবে। ফুতিহাত আবওয়াবুহা, অথবা জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। ওয়াকালা লাহুম খাযানাতুহা, ওয়াকালা লাহুম, তাদেরকে বলবে, তাদেরকে বলা হবে খাযানাতুহা, জাহান্নামের দ্বাররক্ষীরা বলবে। কারা বলবে? জাহান্নামের দ্বাররক্ষীরা। এই জাহান্নামীদেরকে বলবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম। হাই বনি আদম, তোমাদের নসিব কতই না মন্দ, আজকে তোমরা জাহান্নামে এসেছো। তোমাদের কাছে কি নবী রাসূল পৌঁছে নাই? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম, তোমাদের কাছে কি কোনো নবী রাসূল আসে নাই? তোমাদের কাছে কি কোনো নবী রাসূলের দাওয়াত পৌঁছে নাই? আয়াতি রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে কোনো আয়াত, কোনো কোরআনের কথা, আল্লাহর দাওয়াতের কথা, এই দিনের কথা কি তোমাদের কাছে পৌঁছে নাই? ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, ওয়ায়ুনযিরুনাকুম, তোমাদেরকে কি সতর্ক করে নাই? লিকাউমিকুম, ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকের এই দিনের সাক্ষাতের কথা, আজকের এই দিনের কথা, আজকের এই দিবসের কথা কি তোমাদের কাছে কোনো নবী রাসূল কোনোদিন বলে নাই? তোমরা কি শোনো নাই? আজকে তোমরা যে অপরাধী হয়ে জাহান্নামে এসেছো, তোমাদেরকে কি কেউই সতর্ক করে নাই? লোকেরা বলবে, ক্বালু, তারা বলবে, বালা, অবশ্যই আমাদের কাছে পৌঁছেছিল, অবশ্যই আমরা শুনেছিলাম, অবশ্যই আমাদের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছেছিল। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, আল্লাহ পাক বলেন, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, সেদিন তাদের জন্য জাহান্নামের আযাব অবধারিত হয়ে যাবে। সেদিন তারা স্বীকার করবে, হ্যাঁ আমাদের কাছে এসেছিল, কিন্তু আমরা গুরুত্ব দিই নেই। আমরা কি দিই নেই? আচ্ছা, এই কথাটি আমাদের বিশ্বাস হয় তো? এই কথাটা আমাদের বিশ্বাস হয় তো? বলেন হয়? অটো চালককে কলেজ গেটের সামনে আরেক রিক্সাওয়ালা যদি বলে, এই সামনে যেও না, পুলিশ রিক্সা ধরছে, অটো ধরছে, ব্যাটারি খুলে নিচ্ছে, রিক্সাওয়ালা সচক্ষে দেখে নাই, আরেকজন রিক্সাওয়ালা সংবাদ দিচ্ছে সামনে যেও না, এটা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে, এ কারণেও বলতে পারে যেন সে না যায়, তার ভাড়া যেন না কমে, এমনটা হতে পারে কি না? কিন্তু এই ব্যক্তির কথার প্রতি ঈমান এত মজবুত হয়, যার সামনে চলে না তখন ডানে বামে শাখা রোড খোঁজার চেষ্টা করে। কথা বলেন ঠিক কি না? কেন? তার কাছে তথ্য পৌঁছেছে যে রিক্সা ধরা হচ্ছে, ফলে সে সতর্ক হয়ে যায়। আল্লাহ পাক ভবিষ্যতে কি হবে, জাহান্নামীদেরকে ফেরেশতা কি বলবে, সেই দৃশ্যপট কালামুল্লাহর মধ্যে আল্লাহ পাক আলোকপাত করেছেন এ লক্ষ্যে যেন বুঝবানেরা, চালাক ব্যক্তিরা, চালাক কারা? মানুষ যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আমি মানুষকে সম্মানিত করেছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষকে আমি আল্লাহ রেসপেক্টফুল করেছি, সম্মানিত করেছি। সমস্ত মাখলুকের উপরে মানুষকে সম্মান দিয়েছি। কেন? আমি আল্লাহ পাক মানুষকে জ্ঞান দিয়েছি। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি আল্লাহ মানুষকে সামান্য জ্ঞান দিয়েছি। আর ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, জমিনে যাকে জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহ পাক বলছেন তার মর্যাদাও আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দেওয়া জ্ঞান মানুষ দুনিয়া কেন্দ্রিক কতভাবে কাজে লাগায়, অথচ যুগের পর যুগ নবী রাসূলগণ আল্লাহর কোরআন থেকে, আল্লাহর বাণী থেকে
মানুষকে সতর্ক করে, আমাদেরকে সতর্ক করে, আমরা যেন বধির, আমরা যেন অন্ধ, শুনেও যেন না শুনি। আমাদের অবস্থাটা ঠিক ওই রকম, কথা বলে ঠিক কি? বলে একজন মানুষ অসুস্থ হলে পরীক্ষা করার পরে, রক্ত পরীক্ষা করার পরে ডাক্তার বলছে আপনার মারাত্মক ডায়াবেটিস, আপনি সকাল বিকাল 2 ঘন্টা করে না হাঁটলে আপনি বেশি দিন বাঁচবেন না, খুব সম্ভব মাস 2-3 বাঁচতে পারেন। এরকম তথ্য পাওয়ার পরে মানুষ বেকারগ্রস্ত হবে কিনা, চিন্তাগ্রস্ত হবে কিনা, হাঁটার চেষ্টা করবে কিনা? যে লোককে আগে লাথি দিয়াও উঠায়া ঠান্ডা পানি মাথায় ঢেলেও ফজরে ঘুম থেকে জাগ্রত করে মসজিদে নেওয়া যায় নাই, এখন সেই লোক নিজের সুস্থতার কথা চিন্তা করে ডাক্তারের কথার প্রতি তার ঈমান এতটা মজবুত, এখন সে সকাল বিকাল হাঁটার জন্য সময় বের করে রাখে। সে কোনো পরিকল্পনা করলে ওইভাবেই করে যেন হাঁটার সময়টা নষ্ট না হয়, যেন ঠিকমতো হাঁটতে পারে। কথা বলেন ঠিক কি না? কোনো মেহমান দামি মিষ্টি নিয়ে আসলে বহু রিকোয়েস্ট করলে একটা খান, একটা অন্তত মুখে দেন। বিয়ে আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে সম্ভব না, একটা মিষ্টিও খাওয়া সম্ভব। হাই, ডাক্তারের কথার প্রতি মানুষের ঈমান কি মজবুত! এটি খেলে ক্ষতি হতে পারে, ভিতরে ভয় কাজ করে, মানুষ মনে প্রাণে বিশ্বাস করে, ধরে না, ছয় না, খায় না। অথচ আল্লাহর জমিনে যুগের পর যুগ দাঈ ইলাল্লাহ, দিনের ধারক বাহক খাদেমরা হাজারবার শতবার বলে মুসলমানের কাপড় টাকনুর নিচে পরা হারাম, টাকনুর নিচের কাপড়ের অংশ, এই অংশ যাবে জাহান্নামের মধ্যে। কে শোনে কার কথা? গোটা জাতির পাইকারি ধরে কাপড় টাকনুর নিচে। কথা বলেন, মেয়েদের জন্য পর্দা করা ফরজ আইন, গোটা জাতি বেপর্দায়, কে শোনে কার কথা? নারী পুরুষের জন্য ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নামাজ, কে শোনে কার কথা? কথা বলেন ঠিক কি না? তাহলে যুগের পর যুগ নবী রাসূলগণ মানুষকে সতর্ক করলো, দ্বীনের দায়ীরা সতর্ক করলো, আল্লাহর কালাম মানুষকে সতর্ক করলো। 4 আনা পয়সার মূল্য আমরা এই কথাগুলোর দিই না, অথচ দুনিয়া কেন্দ্রিক কোনো মানুষ কোনো কথা বললে এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি এবং মানারও চেষ্টা করি। হাই নসিব আমাদের, কথা বলে ঠিক কি না? চোখের সুস্থতা আল্লাহর দয়ার উপর নির্ভরশীল, জবানের নিশ্চয়তা আল্লাহর উপর নির্ভরশীল, হায়াতের নির্ভরশীলতা আল্লাহর উপরে নির্ভরশীল। ওর মালিকের দয়া ছাড়া আমার কোনো অস্তিত্ব নাই, আমার কোনো নিজস্ব কোনো কর্তৃত্ব নাই। অথচ সেই মালিকের জন্য নামাজ পড়ব আমি নিমুখ হারাম, আমার সময় হয় না। অথচ কোনো মানুষ আমাকে যদি বলে 20,000 টাকা নয় 40,000 টাকা বেতন দিব, এই কর্মস্থল ছেড়ে দিয়ে আমার এখানে এসো, 8 ঘন্টা ডিউটি করো, কিন্তু সমস্যা হলো এখানে ফ্যান নাই, পর্যাপ্ত গরম, বেতন দ্বিগুণ দিব, বলে আমরা রাজি হয়ে যাই টাকার জন্য। কথা বলেন ঠিক কি না? 5,000, 10,000, 20,000, 15,000, 50,000 টাকার জন্য মানুষ দিবারাত্রি মানুষের গোলামি করতে পারে, আপনজন ছেড়ে, বাড়ি ঘর ছেড়ে প্রবাস জীবনের টাকা কামাইতে পারে। এই মানুষটাই আল্লাহর দেওয়া হাত দিয়ে কাজ করে, আল্লাহর দেওয়া জবান দিয়ে কথা বলে, আল্লাহর দেওয়া অক্সিজেন নিয়ে সুস্থ থাকে। অথচ এই মানুষটা আল্লাহর জন্য দৈনিক সারা 5 ওয়াক্ত নামাজ মিলে মাত্র 1 ঘন্টার সময় আল্লাহর জন্য ব্যয় করবে। এ মানুষটার নাকি ধৈর্য নাই, মানুষটার কাছে নাকি কষ্ট লাগে। বলুন, আল্লাহ পাক এই মানুষকে যদি শাস্তি দেয়, এটা কি আল্লাহর পক্ষ থেকে জুলুম হবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সতর্ক করে দিয়ে নানাবিধভাবে আল্লাহ পাক মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন। সেই জন্য আমি আপনাদের সামনে কালামুল্লাহ 114টি সূরার মধ্যে 39তম সূরা সূরাতুজ জুমারের 71 এবং 72 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।